will send their patriots, which they desperately need. ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সীমাহীন লোভ আর স্বার্থপরতার কারণে কফিনে শেষ পেরেক লাগিয়েছে আমেরিকা। পশ্চিমা জোটেই বড় ফাটল ধরিয়ে একেবারেই একা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন ওয়াশিংটন সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই ফকল্যান্ড দ্বীপ নিয়ে পুরনো বিরোধ উস্কে দিয়েছেন তিনি। ফলে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, এমন অভিযোগও জোরালো হচ্ছে। কূটনৈতিক টানাপোড়েন দ্রুত রূপ নিচ্ছে বৈশ্বিক উত্তেজনায়। ইরান ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা জোটে দেখা দিয়েছে অস্বাভাবিক টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান শুধু মধ্যপ্রাচ্য নয়, আটলান্টিকের দুই পারেও তৈরি করেছে বিরল দূরত্ব। বিশেষ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে এই যুদ্ধের বিরোধিতা করায় ওয়াশিংটন লন্ডন সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই উত্তেজনার মাঝেই হঠাৎ সামনে এসেছে বহু পুরনো এক বিরোধ, ফকল্যান্ড দ্বীপের মালিকানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান পরিবর্তনের ইঙ্গিতের পর নতুন করে সরব হয়েছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইনো সরাসরি যুক্তরাজ্যের বিরুদ্ধে উপনিবেশিকতার অভিযোগ তুলে দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এই অঞ্চল আর্জেন্টিনার সার্বভৌমত্বের অংশ এবং ব্রিটিশ নিয়ন্ত্রণ তাদের ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ ইস্যুতে পূর্ণ সমর্থন না পাওয়ায় যুক্তরাজ্যের ওপর চাপ তৈরি করতেই এই ফকল্যান্ড কার্ড ব্যবহার করছে ওয়াশিংটন। এমনকি পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনায় ইউরোপীয় মিত্রদের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেও বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের স্থানীয় প্রশাসন ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, 2013 সালের গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রায় 99.8% মানুষ ব্রিটিশ শাসনের অধীনেই থাকতে চেয়েছেন। ফলে আত্মনিয়ন্ত্রণের অধিকারী এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অবস্থানেই অনড় রয়েছে লন্ডন। কিয়ার স্টারমারের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যে ব্রিটিশ তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সরকার এই অবস্থান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আর কিয়ার স্টারমার জানিয়েছেন, নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো হুমকিকে মোকাবিলা করতে প্রস্তুত তার দেশ। সব মিলিয়ে ইরান যুদ্ধকে কেন্দ্র করে শুরু হওয়া এই কূটনৈতিক টানাপোড়েন এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ আটলান্টিক পর্যন্ত। পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আর বৈশ্বিক শক্তির সমীকরণও বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। রায়হান কবির শুভ্র, ৭১।